ওয়েলকাম টু ম্যাথামা বাই আরসি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর প্রথম চ্যাপ্টার মানে চ্যাপ্টার নাম্বার 2, যেখানে আমরা দেখতে পাচ্ছি পাই চিত্র, এটা নিয়ে আলোচনা করব। তবে এই পাই চিত্র কি সেটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের আরেকটা চিত্র বা লেখচিত্র নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্তম্ভ লেখচিত্র, স্তম্ভচিত্র। ঠিক আছে, তো এই স্তম্ভচিত্রটা কিভাবে তৈরি হয়, পাই চিত্রের আগে আমরা স্তম্ভচিত্রের কনসেপ্টটা বা সেই ধারণাটা নেব। সেটা তোমাদের বইতেও আছে, কিন্তু এই চ্যাপ্টারটা নাম করা হয়েছে পাই চিত্র। ঠিক আছে, এই স্তম্ভচিত্র করার জন্য আমি একটা উদাহরণ তোমাদের নিচ্ছি। মনে করো তোমরা তোমাদের ক্লাস 8 এর ক্লাসে তোমরা 20 জন ছাত্রছাত্রী বা তোমরা বন্ধু বান্ধব মিলে কিছু মাটি নিয়ে এসে মানে এখানে কি বলবো, কাদা মাটি যেটাকে বলে, সেই মাটি নিয়ে এসে তোমরা পুতুল তৈরি করছো। ঠিক আছে, তো সেই পুতুল তৈরি করছো, সেই পুতুল 20 জন, কতজন তোমরা বন্ধু বান্ধব? 20 জন। ঠিক আছে, 20 জন তোমরা বন্ধু বান্ধব পুতুল তৈরি করতে শুরু করেছো, এবং এই পুতুলগুলো তৈরি করেছো। কেউ একটা পুতুল তৈরি করেছে, ঠিক আছে, কেউ একটা পুতুল তৈরি করেছে, কেউ 2টো পুতুল তৈরি করেছে, কেউ 3টে পুতুল তৈরি করেছে, কেউ সর্বোচ্চ 4টে পুতুল তৈরি করেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পুতুলের সংখ্যা 1 2 3 4। ঠিক আছে, এবার এই পুতুলগুলো যারা তৈরি করেছো সেগুলো, যেমন মনে করো এই 20 জনের পুতুলের সংখ্যাগুলো আমরা যদি লিখি পরপর, যেমন ওরা প্রথম জন 4টে পুতুল তৈরি করেছে, তারপর কেউ 3টে করেছে, 2টো, তারপর আবার কেউ 2টো করেছে, কেউ 4টে করেছে, হ্যাঁ এটা 4টে করেছে, কেউ 3টে করেছে, কেউ 2টো করেছে, কেউ একটা করেছে, আবার কেউ একটা করেছে, কেউ 2টো করেছে, কেউ 4টে, কেউ 3টে করেছে, কেউ 2টো করেছে, কেউ একটা করেছে, আবার কেউ একটা করেছে। কটা হবে? 20 জন করেছে। তাহলে কতজন আমরা পাচ্ছি এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আরো 5 জনের ডেটা আমাকে দিতে হবে। কেউ দেখা গেল 3টে করেছে, তোমরা বলো কটা করেছে? কেউ দেখা গেল 4টে করেছে, তুমি দেখা গেল 2টো করেছো। ঠিক আছে, হ্যাঁ 2টো করেছো। আরো এখানে দেখা গেল কেউ আরো 2টো করেছে, আর একটা কেউ 3টে করেছে। ঠিক আছে, তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এই যে 20 জনের যে ডেটাটা আমরা পেলাম, এই যে 20 জনের যে ডেটাটা, মানে 20 জন কটা কটা করে পুতুল তৈরি করেছে, এটাকে বলা হয় কাঁচা তথ্য। কাঁচা তথ্য। ঠিক আছে, কাঁচা তথ্য কেন বলা হচ্ছে? যে তথ্যটা কাঁচা, কারণ এখানে অ্যাপাসেট কিছু নাম্বার দেওয়া হয়েছে। এই তথ্যগুলোকে আমরা সুবিন্যস্ত আকারে সাজাবো। কিভাবে সাজাবো? এটা একটা টেবিল তৈরি করব। ঠিক আছে, তো এই সুবিন্যস্ত আকারে যে সাজাবো বা এই টেবিলটা তৈরি করব, টেবিলটা এরকম হবে। দেখো এখানে 3টে দাগ আমরা তৈরি করছি। প্রথমটা কি? প্রথম যে দাগটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পুতুলের সংখ্যা, কতগুলো পুতুল ছিল। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম প্রথম দাগটা পুতুলের সংখ্যা। আর একটা এখানে নতুন জিনিস তোমরা এখানে শিখবে, সেটাকে বলা হচ্ছে ট্যালি মার্ক। ট্যালি মার্কটা কি সেটাও বলবো। এবং তারপরে তোমরা পাচ্ছ তোমাদের বন্ধু বান্ধব বা ছাত্রছাত্রীদের সংখ্যা, ছাত্রীর সংখ্যা। ঠিক আছে, তাহলে পুতুলের সংখ্যা, ট্যালি মার্ক এবং ছাত্রছাত্রীদের সংখ্যা, এটা আমরা বের করব। তাহলে পুতুলের সংখ্যা কটা কটা করে ছিল তুমি বলো? এখানে কটা পুতুলের সংখ্যা আমরা নিয়েছি, যেখানে আমরা দেখতেই পাচ্ছি। দেখো পুতুলের সংখ্যা কতগুলো করে আমরা এখানে পেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। কেউ একটা করেছে, কেউ 2টো করেছে, কেউ 3টে করেছে, কেউ 4টে করেছে, তাই তো? তাহলে আমরা এখানে পুতুলের সংখ্যাটা আমরা এখানে লিখে দিতে পারবো। কি লিখবো? একটা পুতুল, 2টো পুতুল, 3টে পুতুল, 4টে পুতুল। ঠিক আছে, এবার এই যে একটা পুতুল, 2টো পুতুল, 3টে পুতুল, 4টে পুতুল, এই যে আমরা পেলাম,
এই পুতুলটা, একটা পুতুল আমরা এখানে কতজন করেছে সেটা ট্যালি মার্কের সাহায্যে আমরা বোঝাবো। কিভাবে করব, দেখো একটা পুতুল কতজন আছে, এখানে একটা পুতুল, এই যে এখানে একটা পুতুল, এখানে একটা টিক মার্ক দিয়ে ট্যালি মার্কে এখানে কি হয়, একটা পুতুলের জন্য এখানে একটা টান হবে। ঠিক আছে, আমরা এইভাবে হিসাব করব, তাহলে কি হিসাবে আমাদের ভুল হয় না। ট্যালি মার্কের সাহায্যে করার কারণটা হচ্ছে যে ট্যালি মার্কের মাধ্যমে করলে হিসাবটা ভুল হবে না। ঠিক আছে, দ্বিতীয় পুতুলের জন্য এখানে কটা হবে, দুটো টান দেব। ঠিক আছে, 3 নাম্বার পুতুলের জন্য এখানে কি হবে, 3টে টান দেব। 4 নাম্বার পুতুলের জন্য এখানে 4টে টান দেবো। তাহলে আবার কটা টান দিলাম, 1 2 3 4টে। তাহলে ছাত্রছাত্রীদের সংখ্যা যারা একটা করে পুতুল তৈরি করেছে তার সংখ্যা কত, 4। ঠিক আছে, দুটো করে পুতুল কতজন করেছে, দুটো করে পুতুল কতজন করেছে দেখি। দেখো দুটো করে পুতুলের সংখ্যা এখানে যদি আমরা দেখি, এখানে করেছে একটা, তাহলে এখানে হবে একটা টান, এখানে করেছে দুটো, আবার দুটো টান, এখানে করেছে তিনটে টান, এখানে চারটে টান, এখানে পাঁচটা হলে এই 4টে টানের পর আমরা এখানে একটা কি করে দেবো, ক্রস করে দেবো। ঠিক আছে, 5 নাম্বার টানটা ক্রস করে দিয়ে তারপরে এই যে আবার 6 নাম্বারটা যেটা পাচ্ছি সেখানে আলাদা করে আবার লিখবো, 7 নাম্বারটা এখানে পাচ্ছি আলাদা করে লিখবো। এটাই ট্যালি মার্কের নিয়ম। ট্যালি মার্কের নিয়ম হচ্ছে 1 2 3 4টে, 5 নাম্বারটা ক্রস করে দিই, 6 নাম্বার 7 নাম্বার। তাহলে আমার এখানে কটা পুতুল হয়েছে, তাহলে আমরা দেখবো কটা টান আছে, 4টে টান, একটা ক্রস করেছি সেটাও গুনতে হবে, তাহলে 5টা টান, 6টা 7টা টান। তার মানে এখানে ট্যালি মার্কের ছাত্রছাত্রীদের সংখ্যা যারা দুটো করে পুতুল তৈরি করেছে তার সংখ্যা হচ্ছে 7। ঠিক আছে, এবার 3টে করে পুতুল তোমরা হিসাব করো। এখানে কি একটা, তাহলে এখানে কত হবে, একটা টান, 3 নাম্বার আরেকটা আছে, তাহলে এখানে দুটো টান, 3 নাম্বার আরেকটা আছে, এখানে তাহলে 3টে টান, এখানে আরেকটা আছে, তাহলে এটা হবে 4টে টান, এখানে লাস্টে একটা আছে দেখো, তাহলে এটা ক্রস করে দিলে 5টা টান। তার মানে এখানে কত হবে, ছাত্রছাত্রীদের সংখ্যা 5। এবার 4 নাম্বার পুতুলের সংখ্যা যেটা আমরা দেখছি, 4 নাম্বার পুতুলের সংখ্যা আমরা দেখছি, 4 নাম্বার পুতুল মানে 4টে করে পুতুল কতজন তৈরি করেছে। দেখো 4টে করে পুতুল তৈরি করেছে, এখানে প্রথম আমরা পাচ্ছি একটা, তাহলে এখানে একটা টান, তারপরে এখানে পাচ্ছি দুটো, এখানে দুটো টান, তারপর 4 নাম্বার পুতুল এখানে একজন করেছে, এটা একটা 3টে, আর এখানে একটা 4টে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমরা পুতুলের সংখ্যা 1 নাম্বারের 4টে পেয়েছি, মানে একটা করে পুতুল তৈরি করেছে কজন, 4 জন করেছে, একটা করে পুতুল করেছে 4 জন। দুটো করে পুতুল কতজন করেছে, দুটো করে পুতুল করেছে 7 জন। কেমন করে পেলাম, 1 2 3 4 5 6 7। 3টে করে পুতুল কতজন করেছে, 5 জন, কারণ 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 5টা। এবং 4টে করে পুতুল কতজন তৈরি করেছে, 4 জন। এই যে ছাত্রছাত্রীদের সংখ্যা, আমরা কতজন ছাত্রছাত্রী নিয়ে কাজ করছিলাম, মনে করো আমরা 20 জন, তাহলে এটা যোগ করে দেখো 20 হচ্ছে কিনা। 4 আর 7 কত হবে, 11, 11 আর 5 16, 16 আর 4 20। তাহলে মোট কত, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল, 20। আমরা তাহলে এইভাবে দেখতে পারি, এখানে যদি তোমার ঠিক থাকে, এখানে যদি তোমার 20 আসে, তাহলে তোমরা বলতে পারবে যে না, তোমার এই অঙ্কটা বা ম্যাথটা ঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা পেলাম। এবার এটার সাহায্যে আমরা কি করব, আমরা একটা স্তম্ভ লেখচিত্র তৈরি করব। এই যে স্তম্ভ লেখচিত্র, এই স্তম্ভ লেখচিত্র আমরা এখানে যেটা বলছিলাম, এই স্তম্ভ লেখচিত্র আবার দুটো ভাগে ভাগ করা হয়। মানে দুটো ভাগে মানে কি, দুটো ধরনের স্তম্ভ লেখচিত্র হয়। একটা হচ্ছে অনুভূমিক, আর একটা হচ্ছে অনুভূমিক স্তম্ভ চিত্র, আর একটা হচ্ছে উলম্ব স্তম্ভ চিত্র। আমরা দুটোই তোমাদের এখানে করে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা যে স্তম্ভ লেখচিত্র তৈরি করছি, সেই স্তম্ভ লেখচিত্র করার জন্য আমরা দুটো অ্যাক্সিস বা দুটো আমরা কি তৈরি করব, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, আমরা দুটো অ্যাক্সিস তৈরি করব, যেখানে এটাকে আমরা করতে পারি 0, এটা লেখচিত্রের ক্ষেত্রে এটা এক্স আর এটা
ওয়াই অ্যাক্সিস, এটা আমরা তৈরি করব। এবং এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা কার কার স্তম্ভলেখ তৈরি করব, একটা হচ্ছে পুতুলের সংখ্যা, ঠিক আছে, একটা আমরা তৈরি করব পুতুলের সংখ্যা, আর একটা হচ্ছে ছাত্রছাত্রীদের সংখ্যা। ট্যালি মার্ক কি? ট্যালি মার্ক আমরা করলাম এই কারণে, ট্যালি মার্কের সাহায্যে আমাদের এই যে র বা কাঁচা তথ্য সেটাকে আমরা টেবিল আকারে সজ্জিত তথ্যে আমরা প্রকাশ করতে পারি ট্যালি মার্কের সাহায্যে, ঠিক আছে। তো এই সজ্জিত তথ্যে নিয়ে আসার জন্য ট্যালি মার্ক আমাদের সাহায্য করে থাকে। তাহলে আমরা এখানে পুতুলের সংখ্যা এবং ছাত্রছাত্রীদের সংখ্যার মাধ্যমে আমরা কিন্তু এটা আমরা এই লেখচিত্র তৈরি করব। আমরা পাশাপাশি দুটোই দেখব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা হাত দিয়ে তৈরি করছি, হাত দিয়ে কিন্তু এটা স্ট্রেট হচ্ছে না, এটা সবসময় কিন্তু স্কেল দিয়ে তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদের পরের ইয়েতে এটাকে স্কেল দিয়েও দেখিয়ে দেবো যে কিভাবে এটাকে স্কেল দিয়েও তোমরা খাতা পেন্সিলে তৈরি করতে পারো। কারণ আমরা হাত দিয়ে যখন করছি এটা বোঝানোর জন্য করছি, কিন্তু এটা সবসময় স্কেল দিয়ে, স্কেল এবং রুল বা পেন্সিল দিয়ে এটা আমরা করতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর আমরা করব পুতুলের সংখ্যা। কি করব? এক্স অ্যাক্সিস বরাবর করব পুতুলের সংখ্যা, পুতুলের সংখ্যা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি করব? ছাত্রছাত্রীদের সংখ্যা, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর ছাত্রছাত্রীর সংখ্যা করব। পুতুলের সংখ্যা কটা ছিল তুমি এখানে দেখো, পুতুলের সংখ্যা 1টা 2টো 3টে 4টে ছিল। তাহলে আমরা পুতুলের সংখ্যাটা আমরা এখানে লিখতে পারি, এটাকে 1 দ্বারা, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এখানে আমি 1 লিখলাম, এখানে 2, এখানে 3, এখানে 4। আর এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কতগুলো আছে দেখো, আছে 4 আছে, 7 আছে, 5 আছে, 4 আছে, ঠিক আছে। তো আমরা এইভাবে 4 7 5 4 করব না, এটাকে আমরা স্কেল দ্বারা ডিনোট করব। তাহলে সবচেয়ে বড় কত আছে? সবচেয়ে বড় আছে এখানে 7, ঠিক আছে। তাহলে আমরা 10 পর্যন্ত যদি আমরা এটাকে স্কেল নির্ণয় করে থাকি তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি করব? এখানে সমানভাবে কেটে নেব, 2 3 4 5 6 7 8 9 10। আমার 7 পর্যন্ত লাগবে, আমি 10 পর্যন্ত এটা কেটে নিচ্ছি। আমি আলাদা পেন দিয়ে বলে দিই, তাহলে বুঝতে পারবে। 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এবার আমি কি করব? একটা পুতুলের সংখ্যা, এই যে একটা পুতুল আছে এখানে, আমরা এই যে একটা পুতুল পাচ্ছি, একটা পুতুলের সংখ্যা কতজন করেছে? একটা পুতুল তৈরি করেছে কতজন? 4 জন। তাহলে 4 জন যেহেতু করেছে, তাহলে এই যে একটা পুতুল, এটাকে আমরা একটা স্তম্ভ তৈরি করব। কতদূর পর্যন্ত? এই 4 পর্যন্ত এই স্তম্ভটা তৈরি করব একটা পুতুলের জন্য, ঠিক আছে। এবং এটাকে আমরা এভাবে একটু হেজি করে দেবো যেন স্তম্ভটা বোঝা যায়, একটা স্তম্ভ একটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এটা তাহলে 4 হলো। তারপর দুটো পুতুল কতজন তৈরি করেছে? 7 জন। তাহলে দুটো পুতুল সবচেয়ে বেশি তৈরি করেছে। আমরা দুটো পুতুলের 7 জন পর্যন্ত, তার মানে এই যে এখানে আমরা 7 পাচ্ছি, যেখানে মানে তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর, এটাকে আমরা কি করব? 7 পর্যন্ত এটাকে টেনে দেব, ঠিক আছে। এটা দুটো পুতুলের, ঠিক আছে। 3টে পুতুল কতজন তৈরি করেছে? 3টে পুতুল 5 জন তৈরি করেছে। তাহলে আমরা এখানে 5 জনের যেখানে আছে, এখানে দেখো 5 জনের আছে, এখানে 3টে পুতুল 5 জন তৈরি করেছে, এটা আমি করে দেবো। আর 4টে পুতুল কতজন করেছে? 4টে পুতুল 4 জন করেছে। তাহলে 4 জনের যেখানে আছে লাইনটা, সেই লাইন বরাবর, এই যে লাইন বরাবর, এটা আমরা 4 জনের জন্য এটা করে দেবো। এই লাইনটা, এটা সবচেয়ে ভালো হয় স্কেল দিয়ে তৈরি করলে, তাহলে সবগুলো সমানভাবে তোমরা তৈরি করতে পারবে। এটা আমরা সুবিধার জন্য, এখানে আমরা বোঝানোর জন্য হাতে করছি, কিন্তু সবসময় এটা খাতায় যখন তোমরা করবে, এটা লেখচিত্রগুলো বা যেগুলো অঙ্কন, জ্যামিতিক অঙ্কন, সেগুলো সবসময় তোমরা স্কেল পেন্সিল দিয়ে তৈরি করবে, ঠিক আছে। এই স্তম্ভ লেখচিত্রটা এটা কিভাবে দাঁড়িয়ে আছে দেখো, এই স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে কিভাবে? এই স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে উলম্ব ভাবে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় উলম্ব
লেখচিত্র। ঠিক আছে, আর আমরা অনুভূমিক, এখানে আমরা দুটো দেখেছিলাম, অনুভূমিক লেখচিত্রটা আমরা কিভাবে পাবো? অনুভূমিক লেখচিত্রটা আর কিছুই নয়, এই উলম্ব লেখচিত্রটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে অনুভূমিক মানে যেটা ভূমির সঙ্গে সমান্তরাল ভাবে থাকে, আর উলম্ব হচ্ছে ভূমির উপর যেগুলো দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, এটা কিছুই না, আমি যদি পুতুলের সংখ্যাটা এখানে নিয়ে যাই, কি করি, পুতুলের সংখ্যাটা আমরা এক্স বরাবর রাখলাম, আর আমরা ছাত্রছাত্রীদের সংখ্যাটা আমরা কি বললাম, এই বরাবর রাখলাম। ছাত্রছাত্রীর সংখ্যা আমরা এই বরাবর রাখলাম, এবং সেই অনুযায়ী পুতুলের সংখ্যা এখানে আমরা কটা পেয়েছি তোমাদের বলছি। দেখো পুতুলের সংখ্যা আমরা কটা পেয়েছি, এখানে 1 2 3 4, চারটে পুতুল ছিল, তাহলে এখানে হবে 1 2 3 4, আমরা যেভাবে এখানে পুতুলের সংখ্যা লিখেছিলাম। আর ছাত্রদের সংখ্যা কতজন আছে, 7 জন, তার মানে 10 পর্যন্ত এখানে দেখিয়েছি। আমরা এখানে দেখাতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা আমরা কি করছি, এটা আমরা যদি স্কেল দিয়ে করি তাহলে সমান খণ্ডে সেগুলো কিন্তু বিভক্ত হবে। মানে এটা হাত দিয়ে করছি কিন্তু সমান খণ্ডে বিভক্ত হচ্ছে না, এটা আমি বারবার করে তোমাদের বলছি, সবসময় স্কেল দিয়ে তোমরা করবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই একটা পুতুল কতজন করেছে, 4 জন। তাহলে আমরা এখান থেকে এটাকে আমরা কি করব, ডান দিকে এইভাবে বাড়াবো। ঠিক আছে, কতদূর পর্যন্ত বাড়াবো, 4 পর্যন্ত বাড়াবো, এইভাবে এটাকে হেজি করে দেবো। এটা হচ্ছে উলম্ব, মানে ভূমির সঙ্গে সমান্তরাল ভাবে আছে। তারপরটা এটা 7তম জায়গায় এটা যাবে। ঠিক আছে, তারপরটা কি হবে, তারপরটা আবার 5তম জায়গায় যাবে। 3টে পুতুল কতজন তৈরি করেছে, 5 জন। এবং 4টে পুতুল কতজন তৈরি করেছে, 4 জন। এটা আমরা যদি স্কেল দিয়ে তৈরি করি তাহলে দেখবে যে আমার কি হবে, প্রত্যেকটা অংশ আমাদের কিন্তু সমানভাবে আসবে এবং দেখতে আরো সুন্দর হবে। তাহলে এটা হচ্ছে অনুভূমিক লেখচিত্র। অনুভূমিক লেখচিত্র বা চিত্র যেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এই অনুভূমিক লেখচিত্র এবং উলম্ব লেখচিত্র কিভাবে তৈরি হয় একটা কাঁচা তথ্য থেকে আমরা ট্যালি মার্কের সাহায্যে টেবিল করে, সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা এই ভিডিওটাকে তোমরা স্কিপ করে মানে ভিডিওটাকে আবার প্রথম থেকে তোমরা দেখে চেষ্টা করো, দেখবে প্রত্যেকটা অংশ তোমরা বুঝতে পারবে। এবার তোমাদের আমি একটা অংশ এখানে মানে ধারণাটা দিচ্ছি যে পাই চিত্র তাহলে কাকে বলবো, পাই চিত্র কাকে বলবো। আমরা অনুভূমিক চিত্র পেলাম, পাই চিত্র কাকে বলবো। পাই চিত্র এমন একটা চিত্র যেখানে কি করা হয় যে আমরা কোনো কাঁচা তথ্যকে আমরা একটা বৃত্তের মধ্যে প্রতিস্থাপন করি। কিসের মধ্যে, একটা বৃত্তের মধ্যে প্রতিস্থাপন করি। আমি আবার এটা বৃত্ত কিন্তু হাত দিয়ে তৈরি করছি, হাত দিয়ে কখনোই বৃত্ত তৈরি করা সম্ভব নয়। এটা আমরা কিভাবে বৃত্তটা তৈরি করব, আমরা সবসময় কাটা কম্পাস দিয়ে এবং রুল দিয়ে আমরা বৃত্তটা তৈরি করব। ঠিক আছে, বৃত্তের মধ্যে কেমন প্রতিস্থাপন করি, যেমন মনে করো তোমাদের ক্লাসে তোমরা যে স্টুডেন্টরা আছো তার মধ্যে কেউ গান করতে ভালোবাসো, কেউ গান করতে ভালোবাসো, কেউ নাচ করতে ভালোবাসো। ঠিক আছে, কেউ নাচ করতে ভালোবাসো, আবার কেউ কি করতে ভালোবাসো, কেউ বই পড়তে ভালোবাসো, মানে গল্পের বই পড়তে ভালোবাসো। কেউ কি করতে পারো, নাটক করতে ভালোবাসো। ঠিক আছে, কেউ নাটক করতে ভালোবাসো, আবার কেউ কি করতে ভালোবাসো, গান করতে ভালোবাসো, কেউ নাচ করতে ভালোবাসো, কেউ বই পড়তে ভালোবাসো, কেউ নাটক করতে ভালোবাসো, আবার কেউ দেখা গেল এই 4টেই নিলাম। ঠিক আছে, তাহলে এই 4টে অংশকে আমরা বৃত্তে যদি প্রতিস্থাপন করি, যেমন মনে করো যারা গান করতে ভালোবাসে তারা এতটা অংশ। ঠিক আছে, এটা হচ্ছে গান করার অংশ। ঠিক আছে, আবার কেউ নাচ করতে যারা ভালোবাসে এতটা অংশ, আবার কেউ বই পড়তে ভালোবাসে তাদের এতটা অংশ, আর নাটক করতে ভালোবাসে তাদের এতটা অংশ।
ঠিক আছে, তাহলে এই যে এটা গান, এই যে নাচ, এই অংশটা নাটক করতে ভালোবাসে, আর এই অংশটা বই পড়তে ভালোবাসে। এইভাবে বৃত্তের মধ্যে আমরা যে প্রতিস্থাপন করলাম সেটাকেই বলা হচ্ছে পাই চিত্র। মানে পাই চিত্র দেখতে এরকম একটা সার্কেল বা বৃত্তের মধ্যে আমরা কাঁচা তথ্যগুলোকে আমরা প্রতিস্থাপন করব। কিভাবে প্রতিস্থাপন করব সেটা দেখার জন্য পরের ক্লাসে তোমরা আসো, পরের ক্লাসে তোমরা দেখতে পাবে যে আমার এই ক্লাস 8-এর পরের ক্লাসে সেখানে আমরা ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। তো এতদূর পর্যন্ত তোমাদের ক্লাস চলছে। পরের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো, যেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।